প্রথম বল রাকিম কর্নওয়ালের আউটসাইড এজ, 4-এর মার। প্রথম ওভারটা উইকেট মেইডেন। শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই রাকিম কর্নওয়ালের ব্যাটে 4-এর মার। আমি বলবো যে আফ্রিদি সঠিক বলটাই করেছিলেন, কিন্তু বলটা একটু ওয়াইড চলে গিয়েছেন। যেহেতু সে অনেক বিগ ম্যান, তো ওকে আপনি যদি ইয়র্কার টাইপের একটা বল করতে পারেন তাহলে অপশন থাকবে আউট হওয়ার। কিন্তু বলটা আসলে যতটা সে সুইং করাতে চেয়েছিলেন ভিতরে চাবে। ব্যাক টু and it's a 4 again. কভার পয়েন্ট অঞ্চলের মাঝখান দিয়ে ঠেলেছেন। ফুল টস ডেলিভারি ছিল রাকিম কর্নওয়াল। ব্যাক টু ব্যাক 4 এই ওভারে। এবং যেটা বলছিলেন আশরাফুল ভাই, পাওয়ার প্লেতে তাকে তার কার্যকারিতাটা দেখাতে হয়, কারণ সবসময় আমরা সিপিএলে দেখেছি পাওয়ার প্লের পরে হঠাৎ করেই তার স্ট্রাইক রেট অনেক কমে যায় এবং রানিং বিটুইন দ্য উইকেটে তার প্রবলেম আছে। তো পাওয়ার প্লেতে যখন বাইরে মাত্র 2 জন ফিল্ডার অ্যালাউ করা থাকে, সেই জায়গায় another 4 I think, yes, যদিও পুরোপুরি কানেক্ট হয়নি, তারপরও আউটফিল্ড খুবই চমৎকার, অনেক ফাস্ট। তো 4 বলে 3টি বাউন্ডারি হয়ে গিয়েছে। তো রাকিম কর্নওয়াল 12 রান নিয়ে ব্যাটিং করছেন। মিসফিল্ডিং হয়েছিল, মুশফিকুর রহিম ছিলেন সেখানে মিড উইকেট অঞ্চলটায়। শাহিন শাহ আফ্রিদি এখনো পর্যন্ত ফুল লেন্থের বলেই ফোকাস করছেন, তবে এখনো সেখান থেকে সাফল্যটা পাননি শাহিন শাহ আফ্রিদি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বেশি তাড়াহুড়া করছেন। পরের ডেলিভারি এবারে ফ্লিক করেছেন রাকিম কর্নওয়াল। উইল ইট বি 6, উইল ইট বি 4? 4 ইট ইজ। কেন তাকে দলে ঢোকানো হয়েছে, কেন তিনি ওপেনিং পজিশনে নেমেছেন সেটাই দেখাচ্ছেন। 2 ওয়েস্ট ইন্ডিয়ানের লড়াই এ যাত্রায় জিতলেন রাকিম কর্নওয়াল। 7 বলে 16, 228-এর স্ট্রাইক রেট। 7টা বল ফেস করেছেন, 4টাই বাউন্ডারি। সুইঙ্গিং ডেলিভারি, আবারও ফ্লিক করেছেন। ফলাফল ওই একই। সেফ কি হয়েছে কিনা ওই জায়গাটা নিশ্চিতভাবে আম্পায়ার সেটা চেক করবেন। তৌহিদ হৃদয় অসাধারণ ফিল্ডার, সেই কারণেই আসলে আমার মনে হয় যে 2টা রান সে সেভ করতে পেরেছেন চমৎকারভাবে। সেভ হয়ে থাকলে 3 রান সেভ করেছেন, কারণ রাকিম কর্নওয়াল 2 রান নিয়ে তিনি 1 রানই নিয়েছেন। হ্যাঁ, এক্সিলেন্ট সেভ। তৃতীয় আম্পায়ার দেখছেন, বাউন্ডারি চেক করতেও একটুখানি সময় লাগবে, তবে কোথা থেকে যেন উড়ে এসে তিনি কিন্তু বলটাকে রেখেছেন। আশরাফুল, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি অসাধারণ। বাংলাদেশের বেস্ট ফিল্ডারদের একজন তৌহিদ হৃদয়, চমৎকারভাবে সেভ। শাহিন শাহ আফ্রিদি পরে বল এবারে তুলে মেরেছেন। আউট হওয়ার সম্ভাবনা, বের কি হয়েছে হয়নি। ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ফিরতে হবে রাকিম কর্নওয়ালকে। শাহিন শাহ আফ্রিদির ট্রেডমার্ক সেলিব্রেশন। আকাশে ভাসিয়েছিলেন, বলটা চলে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল আর ফিরবে না, তবে যখন ফিরলো বাউন্ডারি সীমানার ভেতরেই ফিরলো এবং খুব কঠিন একটা ক্যাচই বোধহয় ধরেছেন। খুব সহজভাবে নিয়েছেন ক্যাচটা, এক্সপিরিয়েন্স মাহমুদুল্লাহ চমৎকারভাবে। বলটা আসলে অফ কাটার ছিল, সেই কারণেই নর্মাল পেস হলে হয়তোবা বলটা বের হয়ে যেত, যেহেতু জাস্ট হালকা অফ কাটার ছিল সেই কারণে বলটা ক্যারি করে নেই। চমৎকারভাবে মাহমুদুল্লাহ বলের নিচে গিয়ে চমৎকারভাবে খুব ইজিলি ক্যাচটা নিয়েছেন। আমরা উইকেটটা দেখছি, একটু স্লো ডেলিভারি। প্রথমটা 130-এ করেছিলেন, পরেরটা 123-এ। ওই যে 7-8 কিলোমিটারের যে ব্যবধান সেটাই কিন্তু পার্থক্য করে দেয়। বলটা ইনার সার্কেল থেকে বাইরে বেরিয়ে যাবে, ইনার সার্কেলের ভেতরেই আসলে থাকবে। কর্নওয়াল ওই জায়গায় মিস টাইমিংটা করে ফেলেছেন, একটু আগে ব্যাটটা চালিয়ে ফেলেছিলেন, সে কারণে কিন্তু এলিভেশনটা পাননি। হাইটটা ছিল, এলিভেশন ছিল না। শাহিন শাহ আফ্রিদির ট্রেডমার্ক সেই সেলিব্রেশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।